মোহাম্মদ হাবিবুর রহমান বলছি। জার্মানি 1.25 কোটি ফলোয়ার্সের একটা পেজ আমাদের আছে, নাতালিয়ান হাবিব। সেটা বাদে কেন আবার ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে আরেকটা পেজ খুললাম? জার্মানিতে বর্তমানে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ডক্টর দীপু আহমেদ রাজু, যিনি বাংলাদেশে কিট পাঠাবেন বলে ওনার ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে এবং ওনার সম্পর্কে আসলে আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই জানার চেষ্টা করেছেন, আমরাও জানার চেষ্টা করেছি আসলে উনি কে বর্তমানে। আসলে খুবই মজার বিষয় হলো সেই ভদ্রলোক আসলে উনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত বলে ওনার ফেসবুক পেজে দেখা গিয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে সেই লোককে জার্মান সেই রাজনৈতিক দল বিএনপির কেউই চিনে না, এবং আমরা যারা আওয়ামী অ্যাক্টিভিস্ট আছি বা আওয়ামী লীগের কর্মী আছি তারাও কিন্তু তাকে চিনি না। এবং উনি এত প্রথিতযশা ব্যবসায়ী, উনি নাকি অ্যাওয়ার্ড প্রাপ্ত, জার্মানিতে অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যবসায়ী, ওনাকে বাংলাদেশের কোনো ব্যবসায়ী সম্প্রদায়ও চিনে না। এবং সর্বোপরি আমাদের যে বাংলাদেশ দূতাবাস বার্লিনে, সেখানকার রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, উনিও কিন্তু কনফার্ম করেছেন যে উনিও ব্যক্তিগতভাবে চিনেন না। তো এমন আর এই ডক্টর রাজু আহমেদ উনি বাংলা করার জন্য সরকারকে মানুষের কাছে ছোট করার জন্য একটা ভিডিও তৈরি করেছেন। এবং বর্তমানে বাংলাদেশ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন সব জায়গায় পরীক্ষার স্থান তৈরি হয়েছে। এখন এখানকার যে কর্মচারীরা আছে ওরা ট্রেন্ড হবে। কিট কোনো সমস্যা না, যেটা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার সাহেব উনি বলেছেন যে কিট উনি জার্মানিতে লকডাউন বলেছেন 30 দিন, সেই 30 দিন থেকে উনি কিভাবে বাংলাদেশে কিট পাঠাবেন, ওনার ঢাকায় নাকি অফিস আছে। তো এগুলো আসলে খুবই ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড, ডক্টর রাজু ওনার প্রত্যেকটা কর্মকাণ্ডই খুব প্রশ্নবিদ্ধ। আপনারা দয়া করে ওনার ভিডিও বিশ্বাস করবেন না, আপনারা সঠিক ইনফরমেশন। মহামারীতে যদি আমি একটা মানুষের জীবন রক্ষা করতে পারি, যেন আমি সমস্ত মানব জাতিকে রক্ষা করতে পারলাম, আমি সহযোগিতা করতে যাচ্ছি। কেন আপনারা এখন দেশবাসীর পিছনে কেন সহযোগিতা করছেন না? এখনো কেন নোংরা পলিটিক্স এর কথা বলতেছেন? এই স্বাস্থ্যমন্ত্রী, আপনি একটা স্টুপিডের মতো এখনো কিভাবে কথা বলেন? আপনারা যদি খাড়ের নিচেও পালান, এগুলো কি রক্ষা পাবে? এই সেনাবাহিনী, আমাদের দেশের পুলিশ বাহিনী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন এসিলেন্ট যারা আছে, যারা আপনার ডিসি আছে, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন কোনো প্রোটেকশন ছাড়া। এটা কি কোনো বন্যা? আপনাদের জন্ম নেওয়া যে কত পাপ হয়েছে এই জাতির, এই জাতি এখন কিভাবে তা শুধরাবে?